এখন আর জমির খাজনা দিতে ব্যাংক বা ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। ঘরে বসেই খুব সহজে বিকাশ, রকেট, নগদ এবং উপায়ের মাধ্যমে অনলাইনে খাজনা পরিশোধ করা যায়। এতে যেমন সময় ও ঝামেলা দুটোই কমে, তেমনি অফিসে গিয়ে হয়রানির সুযোগও থাকে না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ধাপে ধাপে বিকাশ ব্যবহার করে জমির খাজনা পরিশোধ করবেন এবং সাথে সাথে অনলাইনে রসিদ সংগ্রহ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, তারপর হোল্ডিং তালিকায় চলে যাবেন। হোল্ডিং তালিকা থেকে দেখুন ডান পাশে একটি চোখের আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে জমিটায় আপনি খাজনা দিতে চান সেই জমিটা এখানে শো করবে। শো করার পরে এখানে কত টাকা, কত সালে খাজনা যাবতীয় কিছু আপনি দেখতে পারবেন এবং সর্বমোট কত টাকা সেটাও এখানে লেখা থাকবে। এরপরে আপনি এখান থেকে আপনার যাবতীয় তথ্যাবলী কিন্তু জমি তথ্যাবলী কিন্তু দেখতে পারবেন। এবং দেখুন, খেয়াল করুন, এখানে মালিকের নাম দেওয়া আছে, মালিকের পিতার নাম, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু দেওয়া আছে। এরপর নিচে দেখুন লেখা আছে পেমেন্ট এলএসজি। নিচে যে পেমেন্ট এলএসজি লেখা আছে এই লেখাটার উপর জাস্ট ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখবেন। দেখুন লেখা আছে নিচে ই পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ই পেমেন্টে ক্লিক করার পরে আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করে পরবর্তীতে দিলাম। এরপরে আপনার এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন। আপনি অবশ্যই এখানে পার্সোনাল নাম্বার ব্যবহার করবেন, কারণ এখান থেকে আপনি এজেন্ট নাম্বার থেকে পেমেন্ট করতে পারবেন না। তো এখানে আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলাম। পরবর্তীতে আপনার ফোনে একটি ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হয়ে গেল এবং যে আপনারা এখানে পিন কপিটা দেখতে পাবেন এটা কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড দিয়ে পরবর্তীতে পিন করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু অতি সহজে আপনারা চাইলে জমির খাজনা পরিশোধ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।